আলাইহিস সালাম একদিন রওনা হলেন, চিন্তা করে দেশ ভ্রমণ করব, রওনা হয়ে গেল দেশ ভ্রমণ করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম থাক বাজান, ঈসা আলাইহিস সালাম দেশ ভ্রমণের জন্য রওনা হয়ে গেছে। পথে মধ্যে একজন ইহুদি বলে, হে আল্লাহর নবী ঈসা, আমার তো মন চায় আপনার সঙ্গে একটু সফর করতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া পাগল কেমনে বালহুয়া খেলাপ। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার বাবারা গভীর মনোযোগ খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইহুদি রে, তুমি আমার সাথে থাকতে পারবা না। বলে, হুজুর দয়া করে যদি একটু নিতে না, মানে আপনার সঙ্গে যাইতাম। ঈসা নবী কয়, চলো। যাবার সময় তিনটা 6টা রুটি বানাইলেন। কয়টা রুটি? জোরে বলেন, কয়টা রুটি? ঈসা আলাইহিস সালামের কাছে 3খানা রুটি, ইহুদির কাছে 3খানা রুটি। পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম বলে, ভাই বসি, একটু বসে আমরা জিরেই নি, ক্ষুধাও লেগে গেছে। 3টা রুটি, এইবার 2জন খাইতে বসেছে, রুটিগুলো বাইর করিয়া। ঈসা আলাইহিস সালাম একটা রুটি খাইলেন, ইহুদি একটা রুটি খাইলেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রব্বুল আলামিন ওহী পাঠায়া দিছে। ঈসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে গেছে। ও মুসলমান, ঈসা নবী ডাক দে বলে, ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ধ্যানে বসে নিই। যখন ধ্যানের মধ্যে গেছে, ইহুদি একটা রুটি উঠাইয়া নিজের কম্বলের ভিতরে রেখে দিয়েছে, ব্যাগের ভিতরে রেখে দিয়ে চিন্তা করে, আমি পরে খেয়ে নিব, আর একটা রুটি আছে। এই রুটিটা যদি ঈসা নবী বুঝবে না, কারণ উনি ধ্যানে বসেছে। উনি এসে যদি জিগায় রুটি কি হয়েছে, বলবো রুটি তো আমি কোনো খবর রাখি না। এই বলিয়া ওনার রুটিটা রেখে দিলেন, মুসলমান সেরে রেখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম মাওলার সঙ্গে কথাবার্তা বলা পর এবার জিবরিল আমিন যা সংবাদ দিয়ে গেছে, সংবাদগুলো শোনা পর ঈসা নবী আয়া দেখে 1খানা রুটি পাতিলের মধ্যে। ঈসা নবী কয়, ভাই আর একটা রুটি কই? ইহুদি, আমি তো বলতে পারি না, আমি নেই নাই। কয়, আপনি নেন নাই, ঠিক আছে চলেন। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে রওনা হয়ে গেলেন। আমরা কত ধোঁকাবাজ, দুনিয়া ধরেছি, আর দুনিয়ার শেষ পরিণাম কি হবে বাবা, এই জন্য আমি কথাটা বলে যাই, খেয়াল করবেন। ঈসা আলাইহিস সালাম পথে মধ্যে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম মুসলমান দেখলেন 3টা হরিণ দেখিয়া ঈসা আলাইহিস সালাম একটা হরিণ শিকার করলেন। শিকার করিয়া ভালো করে বুনিয়া খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করিয়া আবার হাড্ডিগুলো এক জায়গা রাখিয়া ঈসা নবী বললেন, হরিণ তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হরিণটা জিন্দা হয়ে আবার দৌড় শুরু করছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ইহুদি রে, রুটির খবরটা বলো। যে আল্লাহ আমাকে দেখছো হরিণ শিকার করে খেয়ে ওর হাড্ডি দিয়ে আমি আবার হরিণ বানায় ফেলেছি গো, সেই রব্বে কারিম এই ক্ষমতা আমাকে আল্লাহ দান করেছে, তুমি এখনো বলো রুটিটার খবর বলো। রুটি আমি নিই নাই। আরে চোর বাটপার, দুনিয়া যে এমন ভাবে ধরছি খবর বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে চলো। আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে যাইতে দেখে একটা নদী রে। ঈসা আলাইহিস সালাম পানির মধ্যে হাঁটা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটু পানি গায়ে লাগলেন না, জুতা পায়ের মধ্যে অবস্থায় এপার ওপার হয়ে চলে গেলেন। ওই পারে ওনার ঈসা আলাইহিস সালাম ওনার হাত ধরে নিয়ে গেলেন। এবার দেখে এবার লোকটাকে উপহার নিয়ে বলো, ইহুদি, এখনো তুমি বলো যে রব্বে কারিম এই পানির ভিতরে দিয়ে আমাকে কোনো নৌকা লাগে নাই, কোনো ট্রলার লাগে নাই, লঞ্চ লাগে নাই, আমি ঈসা আলাইহিস সালাম পানির উপর দিয়ে চলে আসলাম হেঁটে হেঁটে, এখনো সময় আছে, তুমি বলো রুটির খবর জানো কি না? হুজুর আল্লাহর কসম করে বলতেছি সব জানি না, আমি সব কিছু নিয়ে ঠিক আর যাচ্ছে না। তুমি কি দেখছো এরপরও কি তুমি শিকার যাবে? বলে, হুজুর সব আমি জানি না, এগুলো কিচ্ছু জানি না। ঈসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, ঠিক আছে তুমি চলো। হঠাৎ করে মুসলমান শোনে নাও,
গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম কিছু বালু হাতের মধ্যে নিলেন, বালু নিয়ে বলে আল্লাহ তুমি শূন্য হয়ে যাও। বালুরে বললেন আল্লাহ শূন্য করে দাও, সঙ্গে সঙ্গে বালুগুলো শূন্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলা যাবে না? স্বর্ণ হয়ে গেলেন। স্বর্ণের অনেকগুলো চেন, অনেকগুলো বাবা, অনেক অরিজিনাল স্বর্ণ হয়ে গেলেন। এই স্বর্ণটা তিনটা ভাগ করলেন, তিনটা ভাগ করে বললেন এক ভাগ তোমার, এক ভাগ আমার, আর একটা ভাগ যিনি ওই রুটি খানার খবর রাখছে, রুটি খানা যার কাছে আছে, এই ভাগটা আমি তার জন্য রেখে দিলাম। ইহুদি বলে হুজুর ওই রুটি খানা তো আমার ব্যাগের মধ্যে। হুজ্জা বড় জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান দিন যায় সপ্তাহ ঘুরে যায়, উজ্জাবের পেটে খাবার নাই, শুধু কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। কালেমার পাগল হয়ে গেলেন। লোকজনে ডাক দে কয় হুজ্জাবের চাচা শোনো, খানা বন্ধ করে দিছো কিন্তু মুখ থেকে কালেমা বন্ধ করতে পারো নাই। এমন কালেমা পড়ে, মধুর কালেমা পড়ে, এই কালেমার এমন সুর দিয়া পড়ে, ওই বন্ধ করো। হুজ্জাবের চাচা ডাক দে বলে বাতিজারে কালেমা ছেড়ে দাও, কালেমাটা ছেড়ে দাও। ডাক দে বলে রব্বে কারীম তুমি বলে দাও আমি কালেমা ছাড়ব নাকি এই দুনিয়ার মধ্যে খাবার ছেড়ে দিব? এরে কে যেন আওয়াজ দিয়ে ডাক দে বলে হুজ্জাব রে খানা ছেড়ে দিলে খানা পাবি রে, ঈমান ছেড়ে দিলে তুমি জাহান্নামে যাবি। তার কথা শুনিয়া হুজ্জাব কালেমা ছাড়লেন না, খানা ছেড়ে দিল। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে চাচা গো আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। বলে কালেমার অর্থ হলো আজ থেকে জমা জমি সব কিছু থেকে বঞ্চিত, একটা কড়ু পাবা না, কোনো কিছু পাবা না। হুজ্জাব চোখের পানি ছেড়ে ডাকতে বলে চাচা এই সব কিছুর মালিক আমার আল্লাহ, এই জমিনটার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, যা কিছু দান করেছে আমার আল্লাহ, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সুতরাং চাচা গো আজ থেকে আমি সব সম্পদ ছেড়ে দিলাম, তবু কালেমা ছাড়তে রাজি নাই, ঈমান ছাড়তে রাজি নাই। রে বাবা শুনে নাও, এবার কালেমা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে লাগলেন। কয়েকদিন যাইতে যাইতে আবার ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জাননি? বলে কালেমার অর্থ কি? বলে বাবা শুনে নাও, কালেমার অর্থ হলো পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। 18 বছরের যুবক, আমার যুবক ভাইরা যারা আছো দেখ শুনে নাও। হুজ্জাব ডাকতে বলে চাচা রে আমি যুবক মানুষ, আমার পণ্যের থেকে কাপড়টা খুইলা লয় না, যদি পণ্যের থেকে কাপড় খুলে দাও মানুষ আমার পাগল বলবে, আমি রব্বি কারিমের পাগল, আমার পণ্যের থেকে কাপড়টা খুলে দিও না রে চাচা। চাচাই বলে বাতিজারের আসল জায়গা হাত দিছি রে। বলে বাতিজয় কাপড় ছেড়ে দাও, নাই কালেমা ছেড়ে দাও, হয় কালেমা ছেড়ে দাও নাই কাপড় ছেড়ে দাও। এরে মুসলমানের পাখিকে একত্রিত করে বাজন মসল করস ফায়ার দেওয়া হয়েছিল, দোনালা বন্দুক দিয়ে গিরাস ফায়ার করে শেষ করে দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তোরা কোরআন ছেড়ে দে। তারা বলেছিল কোরআন যদি ছেড়ে দিই আমরা জাহান্নামে যাব, যদি আমাদের জীবন দিয়া দিই আল্লাহর জান্নাত পাবো, সুতরাং কোরআন ছাড়ব না। 500 কলিজার টুকরা ফাঁপে যে কোরআনদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, সেদিন কোরআন বুকের মধ্যে নিয়ে জীবন দিয়ে দিয়েছিল, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই। শুনে নাও শুনে নাও মুসলমান, কারণ কোরআন একমাত্র
একমাত্র সংবিধান যেটা দিতে পারে একমাত্র নাজাত। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শোনো, দিলের কান্ডা লাগা শুনে নাও। আব্দুল উজ্জাব ডাকতে বলে, মালিক তুমি বলে দাও আমি পোশাক ছাড়ব নাকি আমি ইমান ছাড়ব গো? আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ আমি হুজ্জাব তুমি বলে দাও আমি কি পণ্যের কাপড় ছেড়ে দিব নাকি ইমান ছেড়ে দিব? রে আমার বন্ধুরা, আমার হুজ্জাব চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিছে। এ যুবক, এই কালেমা দিয়া শুরু করেছে ওয়াজটা, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে দিছে। বেলালের গায়ের রক্ত জর্জরিত হয়েছিল। পৃথিবীর মধ্যে কত সাহাবীরা জীবন দেয়া গেছে কালেমার জন্য, কত শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মা সন্তান হারা হয়ে পাগল হয়ে গেছে। আমার নবীজি পাথরের আঘাত খেয়েছে এই কালেমার জন্য। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতেন, ওই কাফেরেরা পাগল ভাবিয়া তারে কত পাথরের আঘাত মেরেছে। এ মুসলমান শুনে নাও, এই একটা অপরাধ নবী বলছে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। একটাই অপরাধ, নবীজি বলছে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রিয় রাসূল। এ মুসলমান, কত কাফেররা পাথর মেরেছে, পাথর খায়া রাসূলুল্লাহর গায়ের মধ্যে পাথর খাইয়া রক্তে জর্জরিত হয়ে গেছে আমার নবীজি। আমার নবীজি ডাকছে, ইহুদিরা রে, মদিনা ও মক্কার ছেলেরা রে, আমার নবীরে পাগল আবু জেহেল পাগল বানায় দিছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানেরা পাগল বানায় দিছে। রাসূলুল্লাহ যখন পথে যাইতো পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারতো। নবীজি ডাক দে বলতে, বালকেরা রে তোরা পাথর মারিস। আমার নবী কান্দে, ওরা মজা পায়। আমার নবী কয়, কাফেরেরা রে তোরা ছোট্ট ছোট্ট পাথর মার, তোরাও মজা পা, আমিও ব্যথা কম পাই। এই কথাগুলো কালেমার ওয়াজ করতে গেলে বড় কষ্ট হয়। এখন আমি শুরু করতে পারি নাই বাবা, কয়েকটা বিষয়ের উপরে কথা বলে আমি আগাইতে পারি নাই। আমার রাসূলুল্লাহ পাথর বলতো, মক্কার ছেলেরা রে তোরা আমাকে পাথর মারবি, আমি তোদের নিষেধ করব না, তোরা মার, তোরা আমি নবীর মার, মেরে যদি মজা পাস। কিন্তু বড় বড় পাথর মারলে ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্ত ঝরে জমিনের মধ্যে, রক্তগুলো জমিনের মধ্যে ঝরে, আমি বড় কষ্ট পাই রে আমার ভাইরা, বড় কষ্ট হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার গায়ে কি কোনোদিন বসন্ত উঠেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর গায়ের মধ্যে বড় বড় দাগ, পাথরের দাগ। নবীজিকে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনোদিন বসন্ত রোগ হয়েছিল কি না? আমার নবী কয়, আয়েশা রে তুমি কি জানো না, পৃথিবীর কোনো পশু, আমার পৃথিবীর মধ্যে কোনো মশা মাছি পর্যন্ত আমি নবীর গায়ে লাগতে পারে না। আয়েশা, এই দাগগুলো আমি কালেমার দাওয়াত শুধু দিয়েছিলাম, এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে এই পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবীজির কষ্টের কথা, এই কালেমার ওয়াজ করলে 2-4টা দিন চলে যাবে। কত আঘাত, কত ক্ষত বিক্ষত হয়েছে শুধু অপরাধ কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মুসলমান শোনো, আজকে তো না সেই কালেমা পড়ে নি, গরু খা মুসলমান। যে কথা বলতেছিলাম, একটু দিলের কান্ডা লাগা শোনো। এবার হুজ্জাব কাপড়টা ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে রওনা হয়ে গেলেন, এক দড়ি চলে গেলেন বাড়িতে। মার কাছে চলে গেলেন, ডাক দে বলে, মা, মা দেখে 18 বছরের যুবকের পণ্যের ভিতরে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আসছে। ডাক দে বলে, বাবা রে কে তুই? আমার মা বলে ডাক দিস। কয়, মা আমার বাবার নাম অমুক, আমার চাচার নাম অমুক, আমার নাম আব্দুল, আমার নাম হুজ্জাব গো। মা গো ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষেছ। ও মা, মা গো এক টুকরা কাপড় দাও, যে কালেমার পড়ার কারণে, কালেমা ধরার কারণে আমি পণ্যের কাপড়টা রায় ফেলছি, মা তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় দিয়ে দিলেন। যুবক ভাইয়েরা শুনে নাও,
মা জননী এক টুকরা কাপড় দিলেন, কাপড়টা পণ্যের ভিতরে লাগাইয়া মা বলে, বাবারে কি হয়েছে বলো? বলে, মা এই কালেমা পড়ার কারণে খাবার বন্ধ করে দিছে আমার চাচায়, এই কালেমা পড়ার কারণে সব জমা জমি থেকে বঞ্চিত করেছে আমার চাচায়। মা গো, এই কালেমা পড়ার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে আমার চাচায়। আরে আমি কাপড় ছেড়ে দিছি, খানা ছেড়ে দিছি, সম্পদ ছেড়ে দিছি, ইমান ছাড়ি নাই। ইমান ছাড়লে আমি হুজ্জাব, জাহান্নামী হয়ে যাবে, এই জন্য ছাড়তে পারি নাই। জনম দুঃখিনী মা বলে, বাবা একটু দাঁড়া, তোরে ডাকবো, দু নয়ন ভরে ডাকবো। আমি মা হয়ে তোর জন্য বড় মায়াই পাগল। বাবার একটু দাঁড়া, তোর একটু জনমের মতো দেখি। মা দুঃখিনীর কথা শুনে উজ্জাব ডাক দিয়ে কয়, মা যে নবীরে ভালোবেসে, যে কালেমা পড়ার কারণে আমি সব কিছু হারায় ফেলেছি, সেই নবীর কদম মোবারক না দেখা পর্যন্ত আমি, মা গো, পৃথিবীর কেউ আমারে ঠেকাইতে পারবে না। আল্লাহ নবীর পাগল, কালেমার পাগল চলে গেলেন উজ্জাব রাসূলুল্লাহর দরবারে। মদিনার বুকে যাইয়া হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা তারে ধরে নিয়ে নবীর সামনে গেলেন। আমার নবী বুকের ভিতরে নিয়ে টানতে বলে, আয় আয়, কি হয়েছে বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ আমার আপনাকে মানা, অপরাধ আমার আল্লাহকে স্বীকার করা, অপরাধ আমার আল্লাহর গোলামি করা, আর কোন অপরাধ আমি করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালেমা পড়ার কারণে আমি আমার খানা বন্ধ করে দিছে, পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, সম্পদ থেকে আমার বঞ্চিত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দে, আয় আয়। এবার আমার নবী বুকের মধ্যে নিয়ে কালেমা পড়ায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দে বলে, হুজ্জাব, রাজ থেকে তোর নামটা দিলাম আমি আব্দুল হুজ্জাব, আর যতদিন মন চায় আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। এ মুসলমান শুনে নাও, এই জন্য আমি এখনো সময় আছে, এই কালেমার জন্য লড়তে হবে, আল্লাহর জন্য লড়তে হবে, রাসূলের শান মানের ইজ্জতের জন্য লড়তে হবে। যারা আমার নবীর বিরোধিতা করে, যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে, যারা আমার নবীর শানকে আঘাত করে, এ মুসলমান, জীবন থাকতেও তাদের পক্ষে যেও না, কারণ জীবন চলে যাবে। আমার দুশ্মনে রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই, দুশ্মনে আউলিয়াদের সঙ্গে কোনো আপোষ নাই। ও মুসলমান শুনে নাও, যদি মরতে তো হবে, আজ মরি কাল মরি, তবে আমরা যেন মধুর কালেমাটা আঁকড়ে ধরে মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অসংখ্য সাহাবীরা এই কালেমার জন্য জীবন দিয়ে গেছে, অসংখ্য তাবেঈরা কালেমার জন্য জীবন দিয়ে গেছে। আমার নবীজি কালেমার জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, কত ক্ষত বিক্ষত হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, জুতা মুবারক লাল হয়ে গেছে, পাথরের আঘাত খেতে খেতে আমার রাসূলুল্লাহর জুতা মুবারক পর্যন্ত লাল হয়ে গেছে। নবীজি তবু কালেমার দাওয়াত দিছে, একটাই বলেছে, তোমরা শুনে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন, রাহমাতাল লিল, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার জীবনের। ওরে আপনাকে যে পাইছে, জাহান্নামের আগুন তারা হারাম হইছে,
দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। সুতরাং ভাইরা, অনেক লম্বা আলোচনা এই কালেমার বিষয় নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম। একমাত্র হুজ্জাব নয়, বেলালের কথা, সাহাবীদের কথা, রাসূলের কথা, অনেক আলোচনা ছিল। আমি চেয়েছিলাম যে আজকে আমরা সাক্ষী দিতেছি আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এক। সুতরাং ডানে তাকানোর সময় নাই, বামে তাকানোর সময় নাই, পিছে তাকানোর সময় নাই, সামনে তাকানোর সময় নাই। আল্লাহ যেটা বলেছেন, তার হাবিব যেটা বলেছেন, যে পথে চলতে বলেছেন সেই পথে আমরা চলতে চাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে অল্প একটু করে জোরে দাবি করবো বাবারা, যদি সময় পায় আলোচনা করব, একটু আলোচনা আপনাদের কাছে